হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ফুড এসআই দিলাম, তোমরা সবাই জানো ফুড এসআই পিএসসি আমাদের সাথে কেমন একটা প্রমোশন করলো, তার জন্য সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ এক্সামটা ভালোই দিয়েছিলাম, হয়তো এইসব কিছু না হলে একটা চান্স ছিল, আশা করা যেত, কিন্তু কিছু করার নেই। পিএসসির প্রহসন আমাদের সেই আশা ভঙ্গ করে দিল। তো সেই জন্য সামনে ক্লার্কশিপ আছে, তো ক্লার্কশিপ নিয়ে তেমন কোনো আশা করছি না আমি, মানে পিএসসির ওপর আর ভরসা রাখতে পারছি না। টোটালি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম আমি, যে এখন কি করব, কোন পথে যাব, সেটা ভাবতেই এতদিন সময় লেগে গেল। প্রায় 15 দিন টাইম নিয়ে নিলাম আমি এটা ভাবতে, ডিসিশানটা নিতে। কারণ একটু টাইম নিলাম, কারণ ভবিষ্যতের জন্য ডিসিশান নেওয়াটা, ঠান্ডা মাথায় ডিসিশান নেওয়াটা জরুরি। তো সেই জন্য কোনো অন্য কোনো চিন্তাভাবনা, আর আমার একটা ইমিডিয়েট একটা জবের দরকার। এই বছরের মধ্যেই যে করে হোক একটা জব অবশ্যই নিতে হবে আমাকে, আমার পরিস্থিতিটাই এমন। তো সেই জন্য অনেক ভেবে চিন্তে ডিসিশন নিলাম। ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এইগুলো ট্রাই করব এবার আমি। আর ক্লার্কশিপটা আছে, ক্লার্কশিপ অবশ্যই দেব, কিন্তু তার আশায় আর থাকবো না। এই দিকটাও পিআরবির ওপর আবার একবার ভরসা করে দেখি কি হয়। তো এখন আমি টোটালি নেক্সট পরীক্ষা যতদিন না আসছে টোটালি আমি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের ফর্ম ছেড়েছি। তার জন্যই প্রিপারেশন নেব ফুললি। তো তার জন্য আমি বই এনেছি। এই সুবীর দাসের বইটা তোমরা আগেও দেখেছো। সুবীর দাসের বইটা আমি অনেক আগে এনেছিলাম, কিন্তু পুরোটা আমার এখনো কমপ্লিট হয়নি, তো এটা কমপ্লিট করব। আর আমি 75 ডেজের একটা চ্যালেঞ্জ নেব। প্রথমে 75 ডেজ চ্যালেঞ্জ হবে আমার, যেমন এর আগের বার নিয়েছিলাম 60 ডেজ চ্যালেঞ্জ, তেমনি এবার নেব 75 ডেজের চ্যালেঞ্জ। তো সেই জন্য খুব ভালোভাবে সব কিছু জোগাড় করে, মানে বই যেগুলো আমার কাছে ছিল না, তোমরা সবাই জন্য আমি জিকেটা নোট করে করে, ইউটিউব থেকে নোট করে করে এই জিকেটা পড়তাম। তো তার জন্য অনেকটা টাইম নষ্ট হতো আমার, নোট করতে অনেক টাইম লাগতো, বুঝতেই পারছো। ভিডিও দেখে দেখে সেগুলো লিখে লিখে খাতায় নোট করা, তারপরে পড়া, অনেকটা টাইম আমার যেত। তো সেই জন্য আমি একটু কষ্ট হলো, যদিও কষ্ট করে হলেও এই বইটা নিয়ে আসলাম। এই বইটার অপেক্ষায় ছিলাম আমি, সেজন্যই আরও ভিডিওটা করতে আমার দেরি হলো। ক্র্যাক ডাব্লিউবিসিএস লীলা রয়ের এই বাংলার এই বইটা নিয়ে আসলাম। আমি অনেকের কাছ থেকে রিভিউ নিলাম, শোনার পর আমি এমন একটা বই খুঁজছিলাম জিকের জন্য, যেটা পড়লে আমাকে আলাদা করে আর জিকের জন্য কোনো বই যাতে পড়তে না হয়, তেমন একটা বই খুঁজছিলাম। তো অনেকেই রেলওয়ে চ্যালেঞ্জার, তারপরে আরও অনেক অনেক বইয়ের কথা বলেছিল। তো আমি ভাবলাম 10টা বই কেনার থেকে একটা বই কিনে সেটাকে 10 বার পড়া ভালো। তো রেলওয়ে চ্যালেঞ্জারটা এর আগে আমি দেখিয়েছিলাম তোমাদের, একজনের থেকে আমি নিয়ে এসেছি, একজন আমাকে দিয়েছিল, তার কাছে ছিল, সেজন্য সে আমাকে দিয়েছিল। তো সেটাও আছে, সেটাও করব। আর এই বইটা আমি নিয়ে আসলাম, যদি ভবিষ্যতে সে সেই বইটা নিয়ে নেয় তাহলে তো আমি বিপদে পড়ে যাব না। তো সেই জন্য নিজের একটা বই, এই বইটা আমি নিয়ে আসলাম, আজকেই নিয়ে আসলাম। আরও 2টো বই আমি নেব, যার জন্য আমি অর্ডার করে আসলাম। আমাদের এখানে অ্যাকচুয়ালি সবসময় সব রকম বই অ্যাভেলেবেল থাকে না। তো এই বইগুলো, বিশেষ করে বেশি দামের বইগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যখন অর্ডার করা হয় তখন তারা এনে দেয়। তো সুবীর দাসের ম্যাথটা আমি নিয়েছি, এবং সুবীর দাসেরই রিজনিং এবং নিতু ম্যামের ইংলিশটা আমি নেব। এই 2টো বই আমি অর্ডার করে এসেছি, ওরা আমাকে এনে দেবে বলেছে 1 সপ্তাহের মধ্যে। তো তারপর ওই বইগুলোও পড়ব। তো আমি টোটালি প্রিপারেশান নিয়ে আমি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশানটা শুরু করব।
তো তোমরা এই ভিডিওটা দেখতে পাবে 2 তারিখ, আমি 1 তারিখ থেকে শুরু করে দিয়েছি অলরেডি। তো শুরু করে দেব অলরেডি। আজ আমি শ্যুট করছি 31শে মার্চ এবং আমার এডিট করতে একটু সমস্যা হবে, কারণ একটু ব্যস্ত থাকবো কালকের দিনটা 1 তারিখটা। তো সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারবো না, সেই জন্য এটা 2 তারিখে তোমরা দেখতে পাবে, আর 1 তারিখের ভিডিওটা তারপর দিন থেকে শুধু দেখতে পাবে। তো 75 ডেজ চ্যালেঞ্জ ফার্স্টে নেব। 75 ডেজে এই বইটা আমি প্রথমে আমি যেটা যেই স্ট্র্যাটেজিতে আগাবো, এই বইটা এই 75 ডেজের মধ্যে পুরো বইটাকে জাস্ট রিডিং করে যাব এবং 1 সপ্তাহ পর পর যেটুকু আমি রিডিং করেছি সেটাকে রিভিশন করব। এইভাবে যাব আমি 75 ডেজ পর্যন্ত, আর চেষ্টা করব এটা পুরোটাকে কমপ্লিট করার। এবং ম্যাথটাও তাই, ম্যাথও আমি আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু করেছিলাম এর আগে, আবারও শুরু করব প্রথম থেকে শুরু করে এটাকে কমপ্লিট করব। রিজনিং, ইংলিশ সব কিছু তাই। এবং ভোকাবুলারি, ইংলিশে বিশেষ করে ভোকাবুলারি পার্ট থেকে বেশি কোশ্চেন আসে WBPPRBর বোর্ড থেকে। তো সেই জন্য ভোকাবুলারিটা ডেইলি পড়বো, ডেইলি একটা লিমিটেড রাখবো যে এতগুলো ভোকাবুলারি মুখস্থ করব এবং পরের দিন সেটাকে আবার রিভিশন করব, এইভাবে এগিয়ে যাব। তো তোমরা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তারা আমাকে একটু গাইড করো, আর আমি যেভাবে এগোতে চাচ্ছি সেটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তেমন বেশি কথা বলবো না আজকে, আজকে এইটুকুই জানানোর ছিল তোমাদের সবাইকে। অনেকদিন পর আসলাম, সেজন্য তোমরা হয়তো ভাবছো আমি কোথায় হারিয়ে গেলাম, হয়তো। তো না, হারাইনি, একটা চাকরি আমি নেবই এবং আমার সাথে তোমরা যারা আমার বন্ধুরা আছো অবশ্যই তোমরাও নেবে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে আমি যতটুকু পেরেছি ফুড এসআইয়ের জন্য যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি, এবং পুলিশের জন্য যারা অ্যাপ্লাই করেছো বা চেষ্টা করে যাচ্ছ, ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সম্ভবত ডেট ওভার হয়ে গেছে। তো যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরও বলবো আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে আমি একটা গ্রুপও ক্রিয়েট করেছি, যেখানে তোমরা তোমাদের কথাগুলো শেয়ার করতে পারবে সেই গ্রুপটায়। তো দুটোরই লিঙ্ক আমি দিয়ে দেব, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং তোমরা তোমাদের অ্যাডভাইসটা আমার সাথে শেয়ার করো, আর আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।